ইন্ডিয়া জোটের সব যারা শরিক দল, বিরোধী দল, এখানে আমরা সাগরিকা ঘোষকে দেখতে পাচ্ছি, মিতালি বাগকে দেখতে পাচ্ছি, মৌসম বেনজির নূর আছে, সুস্মিতা দেব আছে, ঋতব্রত ব্যানার্জি আছে, সবাই রয়েছেন, মালা রয় রয়েছে, শতাব্দী রায়, জুন মালিয়া, কে নেই? সাকেত গোটলে, দেরেক ওব্রায়েন, প্রসূন ব্যানার্জি, ইউসুফ পাঠান, সবাইকে বলা হয়েছিল থাকতে, প্রত্যেকে আছেন, কিন্তু একজনকে দেখা যাচ্ছে না, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে ছিলেন গতকাল, কিন্তু তৃণমূলের এই আন্দোলন কর্মসূচিতে তিনি কেন আসলেন না? বিরোধীদের এই আন্দোলন কর্মসূচিতে এটা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গেছে। জল্পনা হতো না, শুধু যে তিনি আসলেন না তা নিয়ে জল্পনা হতো না, কিন্তু মজার বিষয় যেটা, যে তিনি তো আসলেনই না, তার সঙ্গে সঙ্গে যেটা হলো যে তার একটি ছবি পরবর্তীকালে আমাদের সামনে আসলো সন্ধেবেলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের এই আন্দোলন কর্মসূচিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু তিনি আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে, একই স্টেজে, একই ডায়াসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে কুশল বিনিময় করছেন, এবং একটি সরকারি প্রোগ্রামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গতকালকে সেই ছবি, লোকসভা স্পিকার ওম বিড়লা একদিকে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ঠিক বাঁ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই দেখুন কুশল বিনিময় করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নয়াদিল্লিতে এই ছবি, এবং এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে রাজনীতির অলিন্দে। তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু অন্যরকমভাবে কিছু ভাবছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি নিজের রাজনৈতিক মাসল ফ্লেক্স করছেন? দলকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন? এই বার্তা কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, নাকি সদ্য যিনি ক্ষমতায় এসেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে লোকসভায় দলনেতা তৃণমূল কংগ্রেসের, যার কথায় শুনে চলতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তাকে কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন? খুব তাৎপর্যপূর্ণ। আমি পিসিআরকে একবার বলবো, এই দুটি ছবিকে যদি টু উইন্ডোতে রাখা যায়, একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই কর্মসূচি নিয়েছেন ইলেকশন কমিশনের বাইরে, তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ, সেখানে যখন একদিকে ওই কর্মসূচি হচ্ছে, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে। এটা থেকে কি প্রমাণ হয়, কি রাজনৈতিক বার্তা এটা থেকে বেরোচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই এটা নিয়ে একটা সাফাই দিয়েছেন, কেউ তার কাছে এই সাফাইটা চায়নি, কিন্তু তিনি কিন্তু ফেসবুকে গিয়ে তিনি তার একটা সাফাই দিয়েছেন। আমি আলোচনায় আসবো, স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিক দা, এই ছবি তো তুমি দেখেছো, এই ছবি আমরা দেখেছি গতকাল রাত থেকে, এটা নিয়ে বিস্তর জল্পনা হচ্ছে। আমি কুইকলি একবার দেখিয়ে দিই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে গিয়ে তিনি একটা সাফাই দিয়েছেন। মজার বিষয় হলো, তার কাছে তো কেউ সাফাইটা চায়নি, কিন্তু তিনি হঠাৎ করে এই সাফাইটা দিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটুখানি আপনাদেরকে দেখাই। এখানটা আমি ধরবো, আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত 2014 সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খড়ক সিং মার্গে নবনির্বাচিত সাংসদদের জন্য 184টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাদের বসবাসের জন্য বাংলোর সংখ্যা কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পর কাজটি সম্পন্ন হয়েছে, এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল 10টায় উদ্বোধন অনুষ্ঠান, এবং 10:30টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের SIR-কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছে তার সওয়াল করি, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল ওবিসি সংক্রান্ত, এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR-এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম। যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতার এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত, এবং তা আজীবন একই থাকবে। আনুগত্য তো তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে, কিন্তু দলের প্রতি, এবং দলের যিনি সেনাপতি এই মুহূর্তে এবং যিনি তার বস লোকসভায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কি এই একই আনুগত্য থাকবে? কৌশিকদা, একদম মেসেজটা কি? একদমই তাই। দেখো, বার্তা কিন্তু উনি দিতে চাইলেন, কারণ তার পদ দেওয়া হয়েছে তার থেকে কনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদারকে।
মুখ্য সচেতকের পদ দেওয়া হয়েছে লোকসভার কাকলি ঘোষ দস্তিদারকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, একদম যুব কংগ্রেস থেকে উঠে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা শক, আঘাত পেয়েছেন, যেটা আমরা জানতে পারছি। তিনি মেনে নিতে পারছেন না, এবং সেই মনের দুঃখে তিনি একটা বার্তা দেওয়ার জন্য। দুঃখটা কিসে, যে তিনি যে রিজাইন করলেন, তিনি রাগে ক্ষোভে রিজাইন করলেন মুখ্য সচেতকের পদ থেকে। তিনি কি ভেবেছিলেন যে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হবে না? তিনি কি চাপটা এটাতে খেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ অ্যাকসেপ্ট করে নিয়েছেন? তিনি দেওয়ার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং আরো যেটা ভেতরের খবর, সেটা হচ্ছে যে ভোট কৌশলী সংস্থা তারাই কিন্তু ঠিক করে দিচ্ছে লোকসভায় কারা কি দায়িত্ব পাবে, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। অনেক বেশি কর্পোরেট, অনেক বেশি আধুনিক, এবং 26-এর নির্বাচনকে সামনে রেখে যাতে সাংসদরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের তারা যাতে কাজ করতে পারে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু সাইড করো। কেন জানো? দলের একজন মহিলা সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা দল ভালোভাবে নেয়নি। তাকে বারবার বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, কিন্তু বিরত থাকছিলেন না। বিভিন্ন অছিলায় তিনি সংবাদ মাধ্যমের সামনে এমনভাবে মহুয়া মৈত্র সম্পর্কে মন্তব্য করছিলেন যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। কারণ তুমি জানো তৃণমূল কংগ্রেস মহিলাদের অধিক গুরুত্ব দেয়। কিন্তু কৌশিকদা, এটাও আমি জানি, এবং আমি তৃণমূল কংগ্রেসের একাধিক মহিলা সাংসদ, লোকসভা এবং রাজ্যসভা নির্বিশেষে, আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে মহুয়া মৈত্র কিন্তু এটা নিয়ে খুব একটা স্পিকটি নট তিনি কথা বলছিলেন না। তিনি আমাদেরই নেটওয়ার্কে ইন্ডিয়া টুডে গ্রুপের একটি সাক্ষাৎকার রিসেন্টলি দিয়েছেন, সেখানেও তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে একটা মন্তব্য করেছেন যেটা খুবই অনভিপ্রেত সেই দিক থেকে দেখতে গেলে। এবং কল্যাণদার রাগ হয়েছে এই কারণে যে ওই মন্তব্যটি করার পরেও মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, কিন্তু তাকে কেন বলা হলো? মূলত বিষয় সেটা হচ্ছে যে মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে যেটা বলছেন সেটা তো বলছেনই, সেটা তো দেখা যাচ্ছে, কিন্তু ঘরের অন্দরে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন অছিলায় মহুয়া মৈত্র সম্পর্কে বা অন্যান্য মহিলা সাংসদদের সম্পর্কেও নাকি, এটা মহিলা সাংসদরা বলছেন যে এমন কিছু অনভিপ্রেত মন্তব্য বা টিপ্পণী করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে তার বিরুদ্ধে অভিযোগ, যেটা অন্যান্য মহিলারা সাংসদরাও মনে করেছেন যে এটা অনেকটাই শালীনতার সীমা ক্রস করছে। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে শুনেছি তাদের কাছ থেকে, যে তারা নাকি একত্রিতভাবে একে একে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে সেই কমপ্লেনগুলো, সেই নালিশগুলো পৌঁছে দিয়েছেন। একদমই, কারণ দেখো যাকে মুখ্য সচেতক করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার, কাকলিদির সম্পর্কে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন একসময়, এবং একজন মহিলাকে মুখ্য সচেতক করা হলো তার জায়গায়। কারণ এটাতে একটা মেসেজ আছে, একদম মেসেজ তো আছেই। কারণ কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কটু মন্তব্য করেছিলেন, ধনেখালির অসীমা পাত্র সম্পর্কে কটু মন্তব্য করেছিলেন, কেশিয়ারি শিউলি সাহা যিনি এখন পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তার সম্পর্কে কটু মন্তব্য। তুমি যেগুলো বলছো এগুলো কি তৃণমূলের অন্দর থেকে শোনা সূত্র?